আমাদের স্টেট দিয়ে আমরা যখন অন্য স্টেটে একটা যাই, হ্যাঁ, তখন যখন আমাদের সিএমকে নিয়ে যখন কেউ ভালো ভালো কথা বলে তখন আমাদেরও বেশ ভালো, আমাদের আনন্দ হয়, আমরাও বলি। আমি নমস্কার বন্ধুরা, ফাল্গুনি ফালু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আর একটা নতুন ভিডিও দিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক রয়েছেন। ফেসবুকের দৌলতে আমরা মোটামুটি আমব্রেলা বানান না পারার জন্য এইচএস পাস করে যে স্টুডেন্টগুলো ইংলিশে তারা পাস করতে পারিনি, তারা বিক্ষোভ দেখায় এবং সেখানে গিয়ে কিছুজন মিডিয়া জিজ্ঞাসা করে যে আমব্রেলা বানানটা বলো, তো তারা বলতে পারিনি। এবার সেজন্য হচ্ছে তারা ভাইরাল হয়ে গেছে ভিডিওতে। তো আমি কাল দেখলাম যে শ্রীলেখা মিত্র, মানে আমাদের হিরোইন শ্রীলেখা মিত্র, উনি একটা পোস্ট করেছেন যে ওই মেয়েটা হচ্ছে মারা গেছে এইরকম হ্যারাসমেন্টের জন্য। তো আমি ভেবে পাই না যে একটা মানুষ না বুঝে শুনে, হ্যাঁ, মানে একটুখানি একটা ভিডিও করার জন্য, উনি যেহেতু পাবলিক ফিগার, তো ওনার তো উচিত যে একটা বুঝে শুনে একটা এমন একটা ভিডিও করা যাতে সবাই তো দেখতে পাবে না। ওই যে পোস্টটা দিয়েছেন উনি, ভিডিও না ওই পোস্ট, তো পোস্টটা তো সকলেই দেখেছে না, তো ওরকম আমার মনে হয় দেওয়াটা উচিত না। একটুখানি কিছু পোস্ট করার আগে একটু দেখে শুনে বুঝে করা উচিত, একটুখানি ইনকোয়ারি করে দেওয়া উচিত, যেটা উনি একটু ভুল করেছেন। এবার আসি হচ্ছে আমব্রেলা বলতে না পারা মেয়েটার জন্য। আমার কথা হচ্ছে যে আমব্রেলা যে মেয়েটা বলতে পারলো না, তো ওই মেয়েটা এখন করোনা তো 2 বছর গেল, তো ক্লাস 1 থেকে মোটামুটি বাচ্চা বেলায় প্রাইমারি স্কুলে সবে আমব্রেলা বানানটা শিখে যাওয়া উচিত, হ্যাঁ। তো সে এই ক্লাস 12 পর্যন্ত উঠলো কী করে? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই কেমন? দোষ তো ওর নয় না। আমাদের লজ্জা হওয়া উচিত যে এরকম শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 12 পাস, মানে 12-এ উঠে গিয়েও একটা বাচ্চা আমব্রেলা বানান পারে না। সবাই অনেকে তেড়ে আসবে যে এই সরকারের বিরুদ্ধে বলতে শুরু করে দিয়েছে। এটা সরকারের বিরুদ্ধে বলা না, আমাদের সরকার। আমি নিজে একজন স্টুডেন্ট, আমি নিজে কন্যাশ্রীর আওতায় ছিলাম। আমি কন্যাশ্রী 25,000 টাকা পেয়েছি, আমি সবুজ সাথী সাইকেলটাও পেয়েছি। এগুলো সরকারের খুব ভালো দিক আমাদের সরকারের, হ্যাঁ। তেমনি সরকারের যেগুলো শিক্ষা ব্যবস্থার উন্নতি করানো দরকার, এইগুলোর ব্যাপারে সরকারের তো সমালোচনা হবেই না, এটাই স্বাভাবিক। সরকারের বিরোধিতা করছি না, সরকারের সমালোচনা করছে। সমালোচনা করা মানে বিরোধিতা করা নয়, পয়েন্ট 1। একটা কথা আমি যেটা বলবো, হ্যাঁ, সেটা হলো যে আমাদের ওরা এইচএস পাস করেনি, ওরা ইংলিশে ফেল করেছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে আমব্রেলা বানান বলার জন্য, হ্যাঁ। এরকম কি? তুমি প্রত্যেকটা স্কুলে যাও, হ্যাঁ, তোমরা গিয়ে দেখো অনেক মানুষই রয়েছে, অনেক মিনস স্টুডেন্ট রয়েছে যাদেরকে আমব্রেলা বানান জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে না, যারা পাস আউট করে গেছে, আমি তাদের কথা বলছি। আমার কথা হচ্ছে করোনাকালে, হ্যাঁ, ইভেন আমিও কয়েক মাস আগে হচ্ছে পাস আউট করেছি, গ্র্যাজুয়েশন পাস আউট করেছি। আমিও 2 বছর শুধুমাত্র মেন ইম্পর্টেন্ট দেখে পড়ে গেছি। ওই যে বইটা খুঁটিয়ে যে পড়ার অভ্যেসটা, বইটা খুঁটিয়ে যে পড়ার ব্যাপারটা, সেগুলো আমাদের কারোর মধ্যেই তৈরি হয়নি। আমরা জানি অনলাইনে এক্সাম দিতে হবে, তো ওরকম কিছু না, তো আমাদের অনলাইনে এক্সাম হয়নি, আমাদের অফলাইনে এক্সাম দিতে হয়েছে। কিন্তু আমরা সেই যে আমরা বই কিনেছি 500-600 টাকা করে একটা বইয়ের দাম, অথচ আমরা পড়েছি তার 5টা-6টা পেজ মাত্র, যদি ধরা যায়। কারণ আমরা তো খুঁটিয়ে পড়ে গেছি, আমরা জানি এগুলো ইম্পর্টেন্ট, স্টার, তো এগুলো আমাদেরকে পড়তে হবে। ব্যাস ভিভিআই দিয়ে লিখে বড় ভিভিআই। আমরা দেখছি যে কোনগুলো ভিভিআই লেখা আছে সেগুলো দেখে পড়েছি। আর এই করোনাকালে ফোনের প্রতি অ্যাডিক্টেড সবাই হয়েছে। শুধু ওই মেয়েটা যে টিকটক ভিডিও বা শর্ট ভিডিও করেছে ওই মেয়েগুলো তা নয়, আপনার বাড়ির বাচ্চাগুলোকেও দেখুন মোবাইল হাতে নিয়েছে, তারা বিভিন্ন গেম খেলছে ফোনে। এখন আর মাঠে গিয়ে কজন খেলে? বাড়িতে বসে সারাক্ষণ সবাই গেম খেলে। তাই একটা কথাই বলবো, খিল্লি করা বন্ধ করুন, হ্যাঁ। খিল্লি না করে নিজেদের শিক্ষা ব্যবস্থার দিকটাকে নজর দিন, হ্যাঁ। যে ওই মেয়েটা বলতে পারিনি, ওর লজ্জাটা ওর না, লজ্জাটা তো আমাদের সমাজের, আমাদের শিক্ষা ব্যবস্থার লজ্জা। তো আমার মনে হয় যে ওই দিকে না মন দিয়ে একটু আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত ভীষণভাবে। এত নেগেটিভিটি না ছড়িয়ে একটু পজিটিভিটিও তো ছড়ানো যায়। যেমন আমব্রেলা বানান বলতে পারিনি, তেমনি এরকম আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রচুর জানে। আমাদের স্টেটেরই রয়েছে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা আমাদের প্রচুর কিছু তারা জানে। তো এইরকম কিছু এক্সাম্পলগুলো নিয়ে সামনের দিকে দিন, সবাইকে মোটিভেট করুন। নাহলে এইরকম করে নেগেটিভিটি ছড়ালে অন্যান্য স্টুডেন্টরা আরে সে তো আমব্রেলা বানান পারেনি, আর আমরা কি
এইচএস দিয়ে আমরেলা বানানো পারছে না, আমরা তো আর কোথাকার কোন ছাড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনিকে লাল বাটনটা প্রেস করে এবং অল করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যাতে আপনারা পেয়ে যান তাড়াতাড়ি। আর অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা মতবাদ। আমাদের মানে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে বিশাল মোটিভেট করে। সো প্লিজ একটা কমেন্ট করে যান। এরকম এছাড়া প্রচুর ব্লগ ভিডিও আসবে, প্রচুর ফানি ভিডিও আনবো। তো তাড়াতাড়ি কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফ্যামিলি ফ্রেন্ড সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার, আজকের এই পর্যন্তই।